আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বাসরাতে প্রতিটি নবদম্পতির কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার বা করণীয় কী। চলুন যাই মূল আলোচনায়। তো আসলে বাসরাত বা জীবনের প্রথম রাত এটা প্রতিটি নারী পুরুষ যারা কুমারী যেটা বলে থাকি আমরা, অর্থাৎ ভার্জিন পুরুষ বা ভার্জিন মেয়ে, এদের প্রত্যেকের জীবনে একটা আসলে অত্যাবশ্যকীয় একটা কাঙ্ক্ষিত দিন। যে দিনটির জন্য তারা কিন্তু আসলে যৌবনে পা রাখার পর থেকে বা জীবনে যখন থেকে তারা বুঝতে শুরু করে যে বিয়ে হবে বা কোনো মেয়ে তার কোনো পুরুষের স্ত্রী হবে বা কোনো পুরুষ একটা মেয়েকে বিয়ে করে তার স্বামী হবে, এই বিষয়গুলো কিন্তু আসলে সারা জীবনের একটা আকাঙ্ক্ষিত বিষয় থাকে। তো যখন আপনারা সহবাসের বিষয়টি নিয়ে যান বাসরাতে, তখন দেখা যায় কিছু কিছু অজ্ঞতার কারণে আপনারা ফ্রাস্ট্রেট হয়ে যান, অনেক দুশ্চিন্তা পড়ে যান। তো আসলে এই বিষয়গুলো যদি জানা থাকে আপনাদের, তাহলে দেখা যাবে আপনারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক নিতে পারবেন। তো বাসরাতে প্রথম নম্বর যে বিষয়টা আপনাদের সকলেরই খেয়াল রাখা উচিত, নারী পুরুষ উভয়ে, সেটা হচ্ছে যখনই বাসর ঘরে আপনারা যাবেন তখন ভয় বা সংকোচ এটা মুক্ত থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনি যখন স্ত্রীর কাছে গেলেন প্রথমে, বা যাওয়ার পরে আপনি যখন সহবাস মিলিত হবেন, এই মিলনটাকে একেবারে স্বাভাবিকভাবে নিতে হবে। কারণ এটা একটা শরীরবৃত্তীয় একটা বিষয়, খুব সিম্পলভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু আপনি বাসরাতে প্রথম দিনে সহবাসে ভালো পারফরমেন্স করতে পারবেন না। এই ভালো পারফরমেন্স করার আশাটাও আপনার করা উচিত হবে না। কারণ হচ্ছে যেহেতু আপনি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি বা আপনার স্ত্রী অপরিচিত ব্যক্তি, অথবা যদি এমনটাও হয়ে থাকে যে আপনাদের পূর্ব পরিচয় সূত্র ধরে হয়তো আপনাদের বিয়ে হয়েছে, তারপরেও আপনাদের দেখা যাচ্ছে যে ফিজিক্যালি কোনো রিলেশন হয়নি, সেজন্য বিষয়টা কিন্তু একেবারেই নতুন। এজন্য কি করতে হবে, আপনার প্রথম সহবাসের পারফরমেন্স স্বামী স্ত্রী উভয় ভালো করতে হবে, ভালো থাকতে হবে। বিষয়টা এমন না যেহেতু আপনাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, এর জন্য এই বিষয় নিয়ে কোনো ভয় সংকোচ লজ্জা এগুলোর কিচ্ছু নেই। এটাকে একেবারে নর্মালি নেওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পুরুষের দেখা যাবে যে দ্রুত বীর্যপাত ঘটে যাবে। অর্থাৎ যেহেতু আপনি পূর্বে কখনো স্ত্রীর সাথে বা কোনো মেয়ের সাথে মিলিত হননি এবং সম্পূর্ণ নতুন একটা পরিবেশে নতুন একটা মেয়ের সাথে আপনি সহবাস করতেছেন, ভিন্ন একটা জগতে আপনি প্রবেশ করলেন, এই জগৎটা সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না, সেহেতু স্ত্রীর কাছে যে প্রায় দেখা যায় খুব দ্রুত বীর্যপাত ঘটে যাবে। আর যখনই দ্রুত বীর্যপাত ঘটবে তখন ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু আগে পরে আপনার অভিজ্ঞতা নেই, এই জন্য এটা হয়েছে। এবং প্রথমবার যদি দ্রুত বীর্যপাত ঘটে, আপনি কি করবেন, একটু সময় নেবেন, 2-4 ঘন্টা সময় নেওয়ার পরে আবার যখন ট্রাই করবেন, দেখবেন তখন থেকে আপনি পর্যাপ্ত সময় নিতে পারছেন। যদি তখনও না পারেন, তাহলে দেখা যাবে পরের দিন যখন সহবাস করবেন বা এরপরে যত দিন যাবে, যত আপনি সহবাসে মিলিত হবেন, মিলন করবেন, অভিজ্ঞতা অর্জন হতে থাকবে, তত দেখা যাবে আপনি সহবাসের দিনে দিনে সময় নিতে সামর্থ্য হবেন বা বিষয়টা আপনার একেবারে আয়ত্তে চলে আসবে। তৃতীয় নম্বর যে বিষয়টা আসলে আপনাদের জানা দরকার সেটা হচ্ছে অনেক মেয়েরাই আছেন যে তারা কিন্তু এই সহবাসে ব্যথার বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তা করেন। এখন বিষয়টি হচ্ছে, আপনি যদি কুমারী মেয়ে হন সেক্ষেত্রে ব্যথা বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই, এটা একটা সুখকর বিষয়। কারণ বর্তমান সময়ে এমন মেয়ে খুঁজে পাওয়া কম যারা আসলে এই সহবাসে ব্যথা অনুভব করে বা স্ত্রী হিসেবে স্বামীকে তার ভার্জিনিটি উপহার দিতে পারে। তো যদি আপনি একটা ভার্জিন মেয়ে হন, সেক্ষেত্রে ব্যথা সামান্য হবে, সামান্য ব্যথা অনুভব করতে হবে, এই মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু আপনাদের সহবাসে মিলিত হওয়ার চেষ্টা করতে হবে। আর এই ব্যথাটা হয়তো দেখা যাবে স্বাভাবিক পর্যায়ে থাকে, 2-4 ঘন্টা পরে হয়তো দেখা যাচ্ছে যে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবন চলে আসবেন। এটা হচ্ছে কিন্তু একেবারে সিম্পল বিষয়। এর জন্য ব্যথা নিয়ে বেশি ভয়, বেশি লজ্জা, জড়তা, ভনিতা এগুলো করবেন না। কারণ অনেক সময় অনেক পুরুষ আছেন যে তারা এই রোমাঞ্চকর সিকোয়েন্সে কখনো কিন্তু অতিরিক্ত ভনিতাটা পছন্দ করে না। হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবে যে বিষয়টি আপনার ভয় লাগতেছে সেটা আপনি তাকে প্রকাশ করতে পারেন, কিন্তু এটা যেন অতিরিক্ত মাত্রা চলে না যায়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ বিয়ের প্রথম রাত থেকে যদি হাজব্যান্ডের কাছে আপনি ভনিতা স্বরূপ একজন নারী হিসেবে প্রতিষ্ঠিত হন, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই খারাপ একটা বিষয় হয়ে দাঁড়াবে। 4 নম্বর যে বিষয়টি যে আপনাদের খেয়াল রাখতে হবে বা জানা দরকার সেটা হচ্ছে পুরুষ ভাই যারা আছেন তারা প্রথম অবস্থাতেই জোর করে স্ত্রীর যোনিতে আপনার পেনিসটা প্রবেশ করার চেষ্টা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রীকে তার যোনিতে পেনিসটা প্রবেশ করানোর পূর্বে তাকে বেশি পরিমাণে আদর করুন, ফোরপ্লে করুন, তাকে এক্সাইটেড করুন। এক্সাইটেড করার পরে যখন সে পরিপূর্ণ উত্তেজিত হবে, তারপর আপনি আস্তে আস্তে আপনার স্ত্রীর যোনিতে আপনার পেনিসটা প্রবেশ করান। হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে যে
প্রথমবার সহবাসে একটু রক্তপাত হতে পারে, একটু ব্যথা অনুভব করতে পারে। তবে জোর করে যদি আপনি পেনিস প্রবেশ করতে চান তাহলে কিন্তু এটা অতিরিক্ত মাত্রা হয়ে যাবে, কারণ স্ত্রীর যোনির দেওয়ালটা যদি পর্যাপ্ত কামরসে ভিজে পিচ্ছিল না হয় এবং আপনি যদি জোর করে প্রবেশ করানোর চেষ্টা করেন তাহলে যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এটা কিন্তু অতিরিক্ত ফেটে যেতে পারে, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হতে পারে এবং ব্যথা সে কাতরাতে পারে। যদি এমনটা হয় তাহলে বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব ডাক্তার অবশ্যই দেখাতে হবে এবং সুচিকিৎসা দিয়ে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলতে হবে। আর 5 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথম যৌন মিলনে নারীর যে অর্গাজম হবে বিষয়টা কিন্তু এমন না। কারণ আপনারা অনেক মেয়েরাই আছেন, যেহেতু আপনারা পূর্বের কোনো সহবাস অভিজ্ঞতা নেই, এজন্য পুরুষের যেমন বীর্যপাত ঘটলে চরম মজা অনুভব করবে সেটা দেখে আপনি নারী হিসেবে আপনার ফ্যাস্ট্রেট হওয়ার কিছু নেই যে আমার হাজব্যান্ড মজা পাচ্ছে আমি কেন সেরকম পেলাম না। যেহেতু আপনার পুরুষ আর মহিলাদের বিষয়টা একটু ভিন্নতা আছে, আর যেহেতু আপনার জীবনে প্রথম যৌন মিলন এজন্য আপনি এই যৌন মিলনে যে অর্গাজমের সুখটা পাবেন এই বিষয়টা এমন না, না পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, এজন্য এটা মন খারাপ করা যাবে না। 6 নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিছু গর্ভ সচেতনামূলক বিষয় থাকে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েরা আছেন যে তারা জীবনের প্রথম যখন মিলন করেন তারা চান না বা কোনো নারী পুরুষ চান না যে ওই সহবাসেই বাচ্চা কনসেপ্ট করুক। এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কন্ডম ইউজ করতে হবে, কারণ কন্ডম আপনি যদি সহবাসে কন্ডম ইউজ করেন তাহলে দেখা যাবে যে আপনাদের গর্ভ সঞ্চারটা রোধ হবে। এবং যেহেতু আপনিও অপরিচিত ছিলেন বা আপনার স্ত্রী অপরিচিত ছিল, এই জন্য অনেক সময় আইপিল বা দেখা যাচ্ছে কোনো জন্মদিন বড়ি হয়তো আগে তো সে খায়নি, এজন্য সবচেয়ে বেটার হবে কন্ডম ইউজ করা। 7 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে ভুল হওয়া। কোনটা ভুল হবে? আপনি যেহেতু পূর্বে কখনো কন্ডম ইউজ করেননি, এই জন্য কন্ডম পরতে গেলে কন্ডম ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, বীর্যপাত কন্ডমিত করলেও পরবর্তীতে দেখা যাবে সেটা স্ত্রীর যোনির অভ্যন্তরে চলে গিয়েছে। এমনটা যদি হয় সেক্ষেত্রে সচেতনতামূলকভাবে কী করণীয় কি? অবশ্যই আপনার এরকম কিছু ঘটলে আপনার স্ত্রীকে একটা আইপিল খেয়ে দিতে হবে বা ইমার্জেন্সি পিল যেটাকে বলে থাকি এটা খেয়ে দিতে হবে যাতে তার বাচ্চা কনসেপ্ট না করে। আর যদি আপনারা বাচ্চা নিতে চান সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, তাহলে কন্ডম ইউজ না করলেও চলবে। তো বন্ধুরা, এই যে 7টি বিষয় আপনাদের বলা হলো, এই 7টি বিষয় কিন্তু প্রত্যেকটি নারী পুরুষের বাসঘরে প্রথম যৌন মিলনে অবশ্যই জানা দরকার। এবং এইভাবে যদি আপনারা সহবাস করতে পারেন তাহলে দেখা যাবে আপনারা সকল প্রকার ভয়, জড়তা, লজ্জা এগুলো থেকে দূরে থাকতে পারবেন এবং ফ্রাস্ট্রেট হওয়া বা দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি আপনার লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যে এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।